আওয়ামী লীগের মতো একটি দলকে বাইরে রেখে যে নির্বাচন হবে সেই নির্বাচনকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বলা যাবে না। আবার একটা আন্দোলন আসতে পারে, সেই আন্দোলনের মাঝখানে আবার এই সরকার টিকে থাকতে পারবে কিনা এটা নিয়েও আমার সন্দেহ আছে। কেমন হবে সেটা আমি বলতে পারবো না এখনই, তবে এটা ঠিক যে এটাকে একেবারে সংজ্ঞা সুষ্ঠু নির্বাচনের সংজ্ঞায় আওয়ামী লীগের মতো একটি দলকে বাইরে রেখে যে নির্বাচন হবে সেই নির্বাচনকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বলা যাবে না। এখন কথা হলো গ্রহণযোগ্যতা, আমাদের বিশ্বে আমরা আগেও দেখেছি, শেখ হাসিনা নির্বাচনের সময় এই কথাটা আমি বলেছিলাম এবং দেখেছি, তখনও কিন্তু অনেক দেশই তখন দেখা গেল তাদের স্বার্থে, নিজের দেশীয় স্বার্থের জন্য তাকে মেনে নিয়েছেন। তারা যদিও বলেছেন নির্বাচন ভালো হয় নাই, কিন্তু ব্যবসা বাণিজ্য সম্পর্ক সবই রেখেছেন। সেই জন্যই এখন যারা নির্বাচনে জয়ী হওয়ার জন্য বেশি উদ্গ্রীব, তারা মনে করছেন যে নির্বাচন ভালো না হলেও আমরা হয়তো বিদেশিরা আমাদেরকে সমর্থন দিয়ে আমাদেরকে চালিয়ে নিতে পারে, এটা তাদের ধারণা বা তাদের আশা। তবে আমি বিশ্বাস করি, শেখ হাসিনার সময় আমি বলেছিলাম, এখনও বলছি, এই ধরনের নির্বাচন করে বেশি দিন সরকার টিকে থাকতে পারবে না। শেখ হাসিনার সময় তবুও কিছুটা হলেও অনেক জিনিসের অনেক ধরনের সুযোগ ছিল, তার সুবিধা ছিল, সারা বিশ্বে বিভিন্নভাবে তার একটা ভালো একটা অবস্থান তৈরি করেছিলেন উনি নিজের স্বার্থে দেশে। এখন কিন্তু অর্থনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ, দেশে আইন শৃঙ্খলার অবস্থা অত্যন্ত খারাপ, বেকার সমস্যা চরম থেকে চরমের দিকে যাচ্ছে।